রাস্তাঘাটে সব যায় না, হাঁটতে পারে না, খোড়া এরকম ভাবে বলবে, সব দেখে হাসাহাসি করে। লোক বলে যে তুই একটা খোড়া বাচ্চা জন্ম দিলি, কেউ বলে জোকার, কেউ বলে সার্কাসে ভর্তি করে দিয়ায়। এখানে অনেক সময় লাগে, কিছু হয়ে গেলে আমার কোলেই যাবে, কিন্তু আমি বাচ্চাকে কাউকে দেব না। বাঁকে পদ্ম নাকি কয়লার খনিতে হিরে, এমনই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমরা পৌঁছে গিয়েছি দক্ষিণ 24 পরগনার বারুইপুর অঞ্চলে। কি আছে সেখানে দেখাবো, আসুন আমার সঙ্গে। এটা কার ঘর? এটা আমার ঘর। পড়াশোনা করো? হ্যাঁ। কি কি পড়তে ভালোবাসো? আমি হ্যাঁ, সাবজেক্টের মধ্যে হ্যাঁ, আমি ভালোবাসি ইংলিশ এবং ম্যাথ। চলছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে, দেখছি রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। এই পাটা তো আমি বেল্টের সাহায্যে পড়ি। এই পাটা আমি তো ছোটবেলা থেকে পড়ছি। পা পড়লে এখানে অনেক সময় লাগে, ওই জন্য আমাদের ফর্মও দিয়ে দেয় যাতে না লাগে। আবার পড়লে একটু ভারীও হয়ে যায়, আবার পড়তে পড়তে সেটিংও হয়ে যায়, আর অসুবিধা হয় না। হাঁটতে পারে না, খোড়া এরকম ভাবে বলবে। রাস্তাঘাটে সব যায় না, বললো খোড়া জোকার বা, আমি বলি আমি কি ওরকম, বললে আমি ওরকম ভাবে হাঁটি বলে ওরকম আমাকে বলে হাঁটতে পারিস না, সব দেখে হাসাহাসি করে। এখানটাই আমি পড়ে থাকি তো আমার এখানটাই লাগে, আর আমি পায়ের ব্যায়াম করা হয়। তোমার ব্যায়াম করতে অসুবিধা হয় না? আমি করতে করতে অভ্যাস হয়ে গেছে। ব্যায়াম করলে কি কি উপকার হয়? অনেক কিছু উপকার হয়। ব্যায়াম করলে আমাদের শরীর সুস্থ থাকে, আবার ব্যায়াম করলে আমাদের কোনো ব্যথা ব্যথা থাকলে ঠিক হয়ে যায়, অনেক কিছু। আপনারা সবাই ব্যায়াম করবেন প্রতিদিন, নিয়মিত করলে তাহলে শরীর আমাদের সঠিকভাবে সুস্থ থাকবে। 7 মাস আজকে গর্ভাবস্থায় এই আল্ট্রাসাউন্ড করে জানা যায় যে ওর একটা পায়ের সমস্যা মানে দেখা যাচ্ছে না। তা তখন ডাক্তার বললো যে বাচ্চা কমজোর আছে, ওষুধপালা খেলে ঠিক হয়ে যাবে। তা হয়েছিল, ডাক্তারও ক্লিয়ার করে বলেনি যে ওর এরকম। আর 9 মাসে হওয়ার পর দেখছি যে ওর পানি। বাবা ও যখন হয়েছিল বাবা চলে গেছিলো, বাবার ওয়াইফ ছিল, তা ওয়াইফ থাকা সত্ত্বেও বাবা বলেনি যে ওর ওয়াইফ আছে। তা আমার বিয়ে হওয়ার পরে আমি এখানেই ছিলাম, থাকার পরেও যখন দেখলাম যে আমার একটাই মানে বক্তব্য যে আমার দেখার দরকার না, বাচ্চাটাকে তো অন্তত কিছু করবে, তাও করে না। তা আমি ওই জন্য আশা ছেড়ে দিয়েছি। এখন যা করি নিজের ইচ্ছাই করি, নিজের বাচ্চাকে নিজেই টেনে নিই। আজকে 12 বছর ধরে আমিই কষ্ট করছি ওর পেছনে। লোক বলে যে তুই একটা খোড়া বাচ্চা জন্ম দিলি, বা তোর বাচ্চা সারা জীবন শুয়ে থাকবে, হাঁটতে চলতে পারবে না। তারপরে কেউ বলে জোকার, কেউ বলে সার্কাসে ভর্তি করে দিয়ায়। তা আমি আমার একটা কথাই বলি যে ওপরআল্লাহ দিয়ে যদি শান্তি হয় আমি নিয়ে শান্তি। আর আমাদের এখানে একটা গির্জায় আমাকে বলেছিল যে বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। আমি বলেছিলাম যে কিছু হয়ে গেলে আমার কোলেই যাবে, কিন্তু আমি বাচ্চাকে কাউকে দেবো। আমার ছেলে বলে বলবো না, ওর মনের জোরটা খুব, আমার ছেলের মনের জোর খুব। ও নিজের ইচ্ছায় এগুলো করে, ও ফোন দেখে দেখে করে, যে কারোর কাছ থেকে দেখে শিখে করছে না, ওর নিজের ইচ্ছায় করে এগুলো। কোনো জায়গায় অনুষ্ঠান হলে ওকে যদি খবর দেয় নিয়ে যাওয়ার কথা বললে আমি নিয়ে যাই ওকে,
যে 5 জায়গায় চল, 5 জায়গায় চলতে চলতে দেখবি যে মানুষ তোকে বলবে যে না একটা বাচ্চা সাধারণত এরকম হয়েও যে এত কিছু করতে পারে সেটা ভাবা যায় না, সাধারণত মানুষ করতে পারে না। হ্যাঁ, ব্যায়াম করতে ভালোবাসে, এমনকি আমি অনেকে আমাদের এই যে চার্চে যাই, আপনার ওই খ্রিস্টানদের চার্চে যাই, ওখানেও করে, ওখানেও অনেক দাদারা মাসে মাসে ভিজিট করতে আসে। তা ওনাদেরকে বলেছিলাম যদি কোনো মানে জিমন্যাস্টিকের কোনো জায়গা যদি থাকে আমাকে বলবেন, কিন্তু ওরা বলেছিল যে এরকম তো সাধারণত পায়ের সমস্যা, বাই চান্স যদি কোনো জায়গায় ওর হিটবিঙ্গের এখান থেকে একটা হাড় ছাড়া আছে, আমি বলছি আমার বাচ্চা এরকম আছে, একদিকে করতে গিয়ে যদি আরেকদিকে বিপরীত হয়ে যায়, ওই জন্য করে আমি বলি না, আমার বাচ্চা যেরকম আছে সেরকমই থাক। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে নবেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।